ঝালকাঠির নলছিটিতে একটি কওমি মাদ্রাসার নামে স্থানীয় কয়েকটি পরিবারের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। বুধবার বেলা 11টায় নলছিটি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ উত্থাপন করেন নলছিটি শহরের যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চুন্নু। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, মোহাম্মদিয়া জয়নাল আবেদীন কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফুল ইসলাম ইমাম পতিত সরকারের সময়ে ক্ষমতার দাপট খাটিয়ে নিজের ক্রয়কৃত জমির পাশের একাধিক পরিবারের জমি দখলে নেন এবং সেখানে মাদ্রাসার ভবন নির্মাণ করেন। ভুক্তভোগীরা বাধা দিলে পেশির শক্তি ব্যবহার করে অন্যের জমিতে বালু ভরাট করা হয় বলেও অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি অতীতে নানা অনিয়ম ও অপকর্মে জড়িত থাকার অভিযোগে গণমাধ্যমে আলোচিত ছিলেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার বিষয়টি সমাধানের চেষ্টা করলেও তিনি তা উপেক্ষা করেন বলে দাবি করা হয়। আনোয়ার হোসেন চুন্নু অভিযোগ করেন, অভিযুক্ত সাইফুল ইসলাম ইমাম রাষ্ট্রীয় সম্পদ গ্যাস চুরির মামলায় অভিযুক্ত ছিলেন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতন ও নিপীড়ন চালিয়েছেন। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর তিনি ভিন্ন রাজনৈতিক পরিচয়ে সক্রিয় হওয়ার চেষ্টা করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে মাদ্রাসার নামে দখলে নেওয়া জমি দখলমুক্ত করা, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে রাজনৈতিক অঙ্গনে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম ইমামের বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে অভিযোগগুলোর বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বরিশাল.নিউজ।